শ্রদ্ধেয় সভানেত্রী, বাংলার গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী, যিনি আজ আমাদেরকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে আসীন করেছেন, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। 21শে ফেব্রুয়ারি বাঙালির আত্মপরিচয়ের দিন। 1952-এর 21শে ফেব্রুয়ারির বরকত, সালাম, রফিক, জব্বার সহ যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সাথে সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যিনি মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করেছিলেন, সে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহামানব, দুনিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ বন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আজকে 22শে ফেব্রুয়ারি আমাদের জাতির জীবনে আরেকটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন। আমি এই দিনটির কথা বিশেষভাবে স্মরণ করি, কারণ 1969-এর এই 22শে ফেব্রুয়ারি আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে, ফাঁসির মঞ্চ থেকে মুক্ত করেছিলাম। 1952-এর 21শে ফেব্রুয়ারি রক্তস্রোত আমাদের মুক্তিযুদ্ধের রক্তস্রোতের সাথে মিশে গিয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে তিনি লিখেছেন, আমরা দেখলাম বিরাট ষড়যন্ত্র চলছে। আসলে মাতৃভাষার আন্দোলনের সূচনা হয়েছিল, যেটা শেখ সেলিম বলেছেন, 11ই মার্চ 1948। এই দিনটি সম্বন্ধে বঙ্গবন্ধু লিখেছেন, কোট, আমরা দেখলাম বিরাট ষড়যন্ত্র চলছে বাংলাকে বাদ দিয়ে রাষ্ট্রভাষা উর্দু করার। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং তমদ্দিন মজলিসের প্রতিবাদ করলো এবং দাবি করলো বাংলা উর্দু দুই ভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে। আমরা সমাকারে প্রতিবাদ শুরু করলাম। এই সময় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং তমদ্দিন মজলিস যুক্তভাবে সর্বদলীয় সভা আহ্বান করে একটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করলো। সভায় 1948 সালের 11ই মার্চকে বাংলা ভাষা দাবি হিসাবে ঘোষণা করা হলো। জেলায় জেলায় আমরা বের হয়ে পড়লাম। পৃষ্ঠা 91 এবং 92। মার্চের 11 জাতির জনক বঙ্গবন্ধু কারাগারে বন্দী। সেই সেন্ট্রাল, মাননীয় প্রধানমন্ত্রী ভালো বলতে পারবেন, বঙ্গবন্ধুর আত্মজীবনে তিনি লিখেছেন যে দেয়ালের বাইরে মুসলিম গার্লস স্কুল, যে কদিন জেলে ছিলাম সকাল 10টায় মেয়েরা ছাদে উঠে স্লোগান দিতে শুরু করত, চাট শেষ করত। ছোট্ট ছোট্ট মেয়েরা একটুও ক্লান্ত হতো না। রাষ্ট্রভাষা বাংলা চাই, বন্দী ভাইদের মুক্তি চাই, পুলিশি জুলুম চলবে না, নানান ধরনের স্লোগান। এই সময় শামসুল হক সাহেবকে আমি বললাম, অর্থাৎ তিনিও বঙ্গবন্ধুর সাথে হয়েছিলেন, শামসুল হক সাহেবকে আমি বললাম, হক সাহেব ওই দেখুন আমাদের বোনেরা বেরিয়ে এসেছে, আর বাংলাকে রাষ্ট্রভাষা না পারবে না। হক বললেন, তুমি ঠিকই বলেছো মুজিব। পৃষ্ঠা 93 এবং 94। বাংলার মানুষের প্রতি বঙ্গবন্ধুর যে আত্মপ্রত্যয়, সেটা আমরা সকলেই। তিনি সেই নেতা যিনি পাকিস্তান প্রতিষ্ঠিত বলেছেন, হৃদয় উপলব্ধি করেছিলেন যে এই পাকিস্তান বাঙালিদের জন্য হয় নাই, একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা এই বাঙালিদের হতে হবে। সেই লক্ষ্য সামনে নিয়েই তিনি চলেছেন। আমার 1969-এর 21শে ফেব্রুয়ারি দিনটির কথা আমার ভীষণভাবে মনে পড়ে। 1969-এর 17ই জানুয়ারি যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, 20শে জানুয়ারি আসাদের রক্তের মধ্য দিয়ে, 24শে জানুয়ারি মতিউর মকবুল রুস্তমের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান সৃষ্টি করে, 9ই ফেব্রুয়ারি পল্টনে শপথ দিবসে যখন স্লোগান তুলেছিলাম, শপথ নিলাম মুজিব তোমায় মুক্ত করব, শপথ নিলাম মাগো তোমায় মুক্ত করব। সেই 1969-এর পরবর্তীকালে জেলের মধ্যে সার্জেন্ট জহুরুল্লাহকে হত্যা করা,
এবং 18 ফেব্রুয়ারি ডক্টর শামসুজ্জোহা হত্যা করার পর সান্ধ্য আইন জারি করা হয়েছিল। সেই সান্ধ্য আইন ভঙ্গ করে 20 ফেব্রুয়ারি আমরা মশাল মিছিল করার যখন আমরা শুরু করলাম, তখন সান্ধ্য আইন প্রত্যাহার করে নিয়ে গিয়েছিল সেদিনকার সরকার। এবং পরের দিন 21 ফেব্রুয়ারি সেই পল্টনের বিশাল জনসমুদ্রে, যেটা ছিল জনসমুদ্র, দাবি উঠেছিল 24 ঘন্টার মধ্যে প্রিয় নেতাকে মুক্তি দিতে হবে। এবং এই আজকের দিন 22 ফেব্রুয়ারি 1969 তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেছিলেন। পরবর্তীকালে 23 ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আমরা 10 লক্ষ লোকের সামনে প্রিয় নেতাকে আমরা গণসম্বর্ধনা দিয়েছিলাম। আজকে আরেকটি 21 ফেব্রুয়ারির কথা আমার মনে পড়ে, সেটা 1971 জাতির জনক বঙ্গবন্ধু সেই শহীদ মিনারে দাঁড়িয়ে সেদিন তিনি প্রভাত ফেরি করে শহীদ মিনারে গিয়ে তিনি বক্তৃতা করেছিলেন, বলেছিলেন শহীদের রক্ত বৃথা যেতে দেব না, চূড়ান্ত ত্যাগ স্বীকারের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। জননী জন্মভূমির বীর শহীদদের স্মরণে শপথ নিয়ে বলছি যে রক্ত দিয়ে হলেও বাংলার স্বাধিকার আদায় করব। যে ষড়যন্ত্রকারী দুশ্মনের দল 52 সাল হতে শুরু করে বারবার বাংলার ছাত্র যুবক শিশু শ্রমিক হত্যা করেছে, যারা 23 বছর ধরে বাঙালির রক্ত মাংস শুষে খেয়েছে, বাংলার স্বাধিকার আন্দোলন বানচালের জন্য, বাঙালির চিরতরে গোলাম করে রাখার জন্য তারা আজও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শহীদের আত্মা আজ বাংলার ঘরে ঘরে ফরিয়াদ করে ফিরছে, বলছে বাঙালি তুমি কাপুরুষ হইও না, স্বাধীন আদায় করো। আমিও আজ এই শহীদ বেদিতে শহীদ হতে বাংলার জনগণকে আহ্বান জানাচ্ছি, আমি যদি হুকুম দেওয়া নাও পারি প্রস্তুত হও, দরকার হয় রক্ত দেব, কিন্তু স্বাধিকার দাবির প্রশ্নে কোনো আপোষ নাই। সেই পথেই 1971 মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু আজকে ভাবতে অবাক লাগে, সেই স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 81 সনে দেশে ফিরে এসে 1996-তে 21 বছর পর রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণ করে তিনি আমাদের সেই স্বাধীনতার চেতনা মূল্যবোধকে আবার পুনরুদ্ধার করেছেন। এবং 2009 সালে সরকার গঠন করে তিনি যুদ্ধ অপরাধ বিচারের কাজ শুরু করে ইতিমধ্যে অনেকে ঝুলানো হয়েছে, বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছে। কিন্তু দুঃখ লাগে, অবাক লাগে, আমি আগে এই সামান্য একটু কথা বলে আমি বিদায় নিচ্ছি, যে আমাদের দেশে এখনো বেগম খালেদা জিয়ার মতো নেতা আছে যিনি শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন। আর ফলশ্রুতিতে আজকে পাকিস্তানি বই দি ক্রিয়েশন অফ বাংলাদেশ মিথস এন্ড এক্সপ্লোডেড আমি বইটির নেত্রীকে দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি। বইটি গাড়ির মধ্যে আমি আমার খেয়াল ছিল। বইটির নেত্রী পার্লামেন্টে সুন্দর বক্তৃতা করেছেন, গতকালকেও বলেছেন আজকে 25 মার্চ আমরা গণহত্যা দিবস হিসেবে পালন করার হয়তো সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় সংসদ আলোচনা হবে। গতকাল আমাদের পার্টির সাধারণ সম্পাদক ওয়াদুল কাদের তিনি শহীদ মিনারে দাঁড়িয়ে যে বলেছেন যে জাতিসংঘের বাংলা ভাষা হবার জন্য আমি মনে করি এটা যুক্তিসঙ্গত। আমরা মনে করি যে 25 মার্চ গণহত্যা দিবস, কিন্তু বেগম খালেদা জিয়া 30 লক্ষ শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তিনি তুলে পাকিস্তানিদেরকে উৎসাহিত করেছেন। তারা তা না হলে এই বই লিখতে তারা সাহস পেত না। আজকে বাংলাদেশ এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর 2টি স্বপ্ন ছিল, একটি বাংলাদেশ স্বাধীন করা, আরেকটি স্বপ্ন ছিল তার স্বপ্নের বাংলাকে সোনার বাংলা রূপান্তরিত করা। একটি তিনি করে গেছেন, আরেকটি তিনি করতে পারেন নাই। সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনা রূপকল্প 2021 ঘোষণা করেছিলেন 2008-এর নির্বাচনের প্রাক্কালে। সেই রূপকল্প যদি 2021 সাল স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমরা পালন করতে পারি, বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যমায়ের বাংলাদেশ এবং জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা। এই প্রত্যয় নিয়ে আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এগিয়ে চলেছেন। আন্তর্জাতিক বিশ্বে আজ বাংলাদেশ মর্যাদাশালী, দেশে বিদেশে আজ বাংলাদেশের প্রশংসা। সব মানুষ আমাদের উত্থান ইতিহাস জানতে চায়। তাই 21 ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের দিন। এই দিনটি একদিন ধাপে ধাপে সেই আমাদেরকে 71-এর মুক্তিযুদ্ধে নিয়ে গেছে। এবং আমরা যে স্লোগান তুলেছিলাম, শপথ নিলাম মুজিব তোমায় মুক্ত করব, 22 ফেব্রুয়ারি মুক্ত করে শপথ নিলাম মাগো তোমায় মুক্ত করব, 16 ডিসেম্বর হানাদার করে আমাদের সেই স্লোগান আমরা বাস্তবায়ন করেছি। পরিশেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে
জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় বক্তৃতা করেছিলেন। বলেছে, বঙ্গবন্ধুকে বলা হয়েছিল বাংলা ইংরেজিতে বক্তৃতা করে, তিনি বলেছিলেন না, আমার মাতৃভাষায় বক্তৃতা করে মায়ের ভাষাকে আমি জাতিসংঘে প্রতিষ্ঠিত করতে চাই। পিনপথের নিস্তব্ধতার মধ্যে 45 মিনিট বক্তৃতা করেছিলেন। বিশ্বের বরেণ্য নেতৃবৃন্দ বঙ্গবন্ধুকে আলিঙ্গন করে বলেছিলেন যে আপনি শুধু বাংলাদেশের নেতা নন, আপনি শুধু এশিয়ার নেতা নন, আপনি হয়েছেন দুনিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ নেতা। সেই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তরিত হয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই 25শে মার্চ আমরা গণহত্যা দিবস পালন করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।